আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাদের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলে না। জিকির করে আমার দেশে হালকায় জিকির, এটা বিভিন্ন মসজিদে আছে। এরা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কলম ফাটাই ফেলে, কিন্তু এর পরেও তাদের কেউ বিরোধিতা করে না। মিশরের সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আপনারা জানেন। উনি যখন মানুষকে এই লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষী, এটা বুঝাবার কাজ শুরু করলেন, বই লেখলেন, এক পর্যায়ে তাকে জেলে আবদ্ধ করা হলো, ফাঁসির রায় দেওয়া হলো। ওনার জীবনীতে এসেছে, রাতের বেলায় একজন আসলেন মৌলভী সাহেব ওনাকে তওবা পড়াবার জন্য। আমাদের দেশেও নিয়ম আছে, কারণ যদি ফাঁসির হুকুম হয় মুসলমান, তো তাকে আগে ওই জেলখানার ইমাম সাহেবকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়, কালেমা পড়ায়। ওনাকেও কালেমা পড়াবার জন্য গেল। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কি? বলে, আমি এই জেলখানা মসজিদের ইমাম সাহেব। তো কি মনে করে আসলেন? বলে, আসলাম আপনার তো আগামীকাল ফাঁসি হতে যাচ্ছে, আর নিয়ম হলো কোন মুসলমানদের ফাঁসির আগে তাদেরকে কালেমা পড়ানো হয়, তওবা করানো হয়। উনি বললেন, তুমি কি কালেমা পড়াও? একটু পড়ো তো, কেমনে পড়ো? তো বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আশ্চর্য, আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে, আর সেই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার চাকরি দিয়েছে, পড়াবার চাকরি দিয়েছে। যেই লা ইলাহা বলার অপরাধে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, আর তোমাকে সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছে। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের থেকে পয়সা দেয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের ফাঁসিতে ঝুলায়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার পড়া দরকার নাই, তুমি নিজে গিয়ে ঠিক করে পড়ো। আমাদেরও বুঝতে হবে, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমাদের সমাজের লোকেরা জিকির করে, কিন্তু তারা জানে না লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি। আর যাদের সামনে বলা হচ্ছে তারাও জানে না লা ইলাহার মানেটা কি। যদি এরা জানতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম ধাক্কা লাগে গিয়ে যারা আল্লাহর স্থানে বসে আছে। প্রথম কারা? নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ওই এলাকার শাসকরা খেপে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহার ঘোষণা করলেন, তৎকালীন সমাজের শাসক গোষ্ঠী খেপে গেল, নমরুদ খেপে গেল। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, ফিরআউন খেপে গেল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, তৎকালীন মক্কার নেতা আবু জাহল, আবু লাহাবরা খেপে গেল। বোঝা গেল লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো আমরা গোলাম হয়ে থাকবো না, আল্লাহ ছাড়া কারো বিধান মানব না, আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মানব না। সমস্ত ক্ষমতার মালিক কে? এবারে আসুন, এইটা যদি আমরা বুঝে শুনে বলি এবং আমার দেশের জনগণ বুঝতো, তাহলে আমাদেরকে অবশ্যই সেই অবস্থায় সম্মুখীন হতে হবে যে অবস্থার সম্মুখীন আল্লাহ রাসূল হয়েছিলেন।